তো বন্ধুরা, আপনি কি বাটন ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আপনি কি ক্যাশ আউট করতে যাচ্ছেন কিংবা টাকা বের করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। কিন্তু অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছে কিংবা কমেন্ট করছে যে দাদা ভাই আমার তো বাটন ফোন দিয়ে কীভাবে বিকাশ থেকে আমরা টাকা বের করব, কীভাবে ক্যাশ আউট করব সেটা শিখতে চাচ্ছেন, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি যে কোনো বাটন ফোন দিয়ে আপনি কিন্তু বিকাশের ডায়ালের মাধ্যমে আপনি কিন্তু ক্যাশ আউট কিংবা আপনার বিকাশ থেকে টাকা উইথড্র করতে পারবেন কিংবা বাইরে বের করতে পারবেন। তো বন্ধুরা কীভাবে করবেন চলুন আপনাদের শিখাই। তো তার জন্য এখান থেকে বিকাশের যে কোডটা আছে সেই কোডটি ডায়াল করতে হবে। তো কোডটি ডায়াল করার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যদি আমার ছোট চ্যানেল ভিডিও থেকে একটু কারণে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন আপনাদের শিখাই আপনি কেমন করে বাটন ফোন দিয়ে বিকাশের মাধ্যমে টাকা বাই করবেন কিংবা ক্যাশ আউট করবেন। তো বন্ধুরা, বিকাশ থেকে ক্যাশ আউট করার জন্য এখান থেকে বিকাশের যে কোডটা আছে কোডটি ডায়াল করতে হবে স্টার। তো আমি এখান থেকে বিকাশের যে কোডটা আছে *247#। তো বন্ধুরা, আমি এখান থেকে দেখতে বিকাশের কোডটি ডায়াল করে নিলাম। বিকাশের কোডটি কত *247#। আবার বলছি বিকাশের কোডটি হলো *247#। এখানে ডায়াল করবেন। ডায়াল করার পরে এখানে তো আমি বিকাশের কোডটি কিন্তু ডায়াল করে দিলাম। তারপরে এখান থেকে কল ট্যাপ করবেন, নীল বা এটম এই বাটন ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই অপশনটি চলে আসবে, যে অপশনটা আপনার ক্যাশ আউট করবেন সেই অপশন চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে ক্যাশ আউট খুঁজে বের করবেন। দেখছেন ক্যাশ আউট কয় নাম্বার আছে? ক্যাশ আউট 5 নাম্বারে, তাই না? যেহেতু ক্যাশ আউট করবেন এই 5 কিন্তু তুলতে হবে। এখন এই ক্যাশ আউট 5 নাম্বার, তার জন্য এই মধ্যে ট্যাপ করবেন, 5টার জন্য মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 5 তুলবো। তো এখান থেকে 5 তুললাম, এই যে 5 উঠে গেছে। এখন কি করতে হবে? ওকে করতে হবে। ওকে এখন ট্যাপ করলে হবে আর মধ্যে টিপ দিলেও হবে। তো বন্ধুরা 5 তুললাম, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু রিচার্জ হচ্ছে, জাস্ট এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা চলে এসেছে। এখন আপনি কি করবেন? এখন যদি ক্যাশ আউট করতে চান আপনি এখান থেকে ফর্ম এজেন্ট না ফর্ম এটিএম করতে চান, সেটা আপনি যদি এটিএমে করতে চান তাহলে এটিএমে একটু নেবেন। আর যদি আপনি এজেন্ট মানে যে কোনো দোকান থেকে বের করতে চান এজেন্ট, তার জন্য 1 নেবেন। যেহেতু আমি দোকান থেকে বের করবো তার জন্য আমি 1 তুলবো। 1 তোলার জন্য এখানে ট্যাপ করলাম, মধ্যে ট্যাপ করলাম, তারপরে এখান থেকে 1 তুলে দিলাম। তারপরে এখান থেকে আবার মধ্যে ট্যাপ করবো, ওকে করবো, ওকে করলাম। তো ওকে করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্ট নম্বর, মানে এখান থেকে আপনি যে অ্যাকাউন্টে পেমেন্টটা পাঠাবেন সেখানে দেখতে পাচ্ছেন একটা এজেন্ট নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনি এজেন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার এজেন্ট নাম্বারটা দিবেন, যে মানে যে নাম্বার টাকা ঢোকাবেন সেই নাম্বারটি দিবেন। তো আমি আমার এজেন্ট নাম্বার দিচ্ছি, আপনি আমার নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার এজেন্ট নাম্বার দিলাম, আপনি আমার এজেন্ট নাম্বার দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন মধ্যে ট্যাপ করবেন। তো আমি এখান থেকে মধ্যে ট্যাপ করে দিলাম, আপনি কিন্তু মধ্যে ট্যাপ করে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যামাউন্ট, ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন মানে কত অ্যামাউন্ট, তার জন্য অ্যামাউন্ট দেওয়ার জন্য মধ্যে ট্যাপ করবেন। মধ্যে ট্যাপ করার পরে আমি এখান থেকে জাস্ট 200 টাকা মনে করেন যে 200 টাকা তুলবো, তার জন্য এখান থেকে 200 টাকা ক্যাশ আউট করবো, তা দেখাচ্ছি। জাস্ট 200 দিলাম, তারপরে এখান থেকে আবার ওকে মধ্যে ট্যাপ। তো এখান থেকে মধ্যে ট্যাপ করলাম। মধ্যে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে এসেছিল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চলে আসলো। তো এখন কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কোন নাম্বার দিবেন, কত অ্যামাউন্ট দিচ্ছে সেটা দেখাবে। এখন পিন, এই বিকাশের যে পিন আছে পিন দিতে হবে। পিন দেওয়ার জন্য এখানে মধ্যে ট্যাপ করবেন। তো আমি আমার মধ্যে ট্যাপ করলাম, তারপর বিকাশের যে পিনটা আছে সেই পিনটি আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি দেখতে 5 ডিজিটের পিন দিলাম। পিন দেওয়ার পর যদি আমি ওকে ট্যাপ করি তাহলে কিন্তু ওই নাম্বারে আমার টাকাটি চলে যাবে আর আমার কিন্তু দোকানদার টাকা দিয়ে দিবে। যেহেতু বন্ধুরা আমি জাস্ট শেখাচ্ছি, আমি কিন্তু উদ্যোগ করতে চাচ্ছি না, দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট আপনাদের শেখাচ্ছি। এমন করে যদি আপনি যে কোনো নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু ক্যাশ আউট হয়ে যাবে আর আপনি কিন্তু দোকানদার টাকা দিয়ে দিবে। যে নাম্বার দিবেন অবশ্যই নাম্বার সঠিক হতে হবে, ভালো করে দেখবেন নাম্বারটি সঠিক। আমি দিয়ে দিয়েছি, পিন দিয়ে দিয়েছি, মধ্যে ট্যাপ করলে কিন্তু টাকাটাই ওই ক্যাশ আউট হয়ে যাবে। তো জাস্ট আমি কিন্তু করে যাচ্ছি না, জাস্ট আমি আপনাদের শেখালাম কেমন করে আপনি বিকাশ থেকে ডায়ালের মাধ্যমে বাটন ফোন থেকে ক্যাশ আউট করবেন, এটা শেখালাম। তো আশা করি আপনারা শিখতে পেরেছেন কেমন করে বিকাশ থেকে ক্যাশ আউট করতে হয় ডায়ালের মাধ্যমে বাটন ফোন দিয়ে, আশা করি বুঝতে পেরেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। তো দেখার জন্য নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।